নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো আলুর তরকারির একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা কম সময়ের মধ্যে ঘরে থাকা কম উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নিয়ে আজ আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টি তেজপাতা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মৌরি, হাফ চামচ পরিমাণ গোটা জিরে, 2 থেকে 3টি থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা কুমড়ো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কুমড়োটাকে প্রথমে উল্টিয়ে পাল্টিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, এরপর দিয়ে দিলাম একটি টুকরো করে রাখা টমেটো, আবারও কুমড়ো আর টমেটোটাকে একটু ভেজে নেব। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা 2টি আলু টুকরো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর কুমড়োর সাথে আলুটাকেও ভালো করে একটু এভাবে ভেজে নিয়েছি। 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকাটা খুলে এরপর সমস্ত কিছুকে আবারও একটু মিশিয়ে নেব। আর সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়ো আলুর তরকারি। গরম গরম ভাত অথবা রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। ন্যানো রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।